আসসালামু আলাইকুম। আজকে বেসিক ইলেকট্রনিক্সের হাফ ওয়েভ রেকটিফায়ার সম্বন্ধে আলোচনা করব। হাফ ওয়েভ রেকটিফায়ার এবং রেকটিফায়ার কি এটা আগে জানতে হবে। তাহলে আমরা যদি দেখি যে হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য আমাদের একটা ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে, একটা ডায়োড ব্যবহার করা হচ্ছে, একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হচ্ছে, সাপ্লাই। তাহলে আমাদের কোন কম্পোনেন্টটা কি কাজ করতেছে সেটা আমাদের একটু আগে খেয়াল করি। যে আমরা যদি দেখি যে এখানে আমার ডায়োড দেওয়া হয়েছে, একটা ডায়োড, আর এখানে একটা ট্রান্সফরমারটা আমরা বলছি স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা বলছি। এখানে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, আর এটা এসি সাপ্লাই। তাহলে আমরা বলছি আমাদের কোশ্চেনটা হচ্ছে হাফ ওয়েভ। তাহলে হাফ ওয়েভ বলতে আমরা ইনপুটে যেটা দিচ্ছি আউটপুটে আমরা কি পাচ্ছি, হাফ ওয়েভ পাচ্ছি, সেটা আমাদের দেখার বিষয়। এর আগে আলোচনা করা হয়েছে তোমাদের যে একটা ডায়োডের কাজ কি। তাহলে ডায়োডে আমরা যদি এভাবে যদি দেখি যে একটা ডায়োডের এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে আমরা যদি ডায়োডের অ্যাক্রসে আমরা যদি সাপ্লাই দিয়ে থাকি, তাহলে ডায়োডের অ্যাক্রসে আমরা যদি সাপ্লাই দিয়ে থাকি, তাহলে আমরা এটাকে বলবো ফরওয়ার্ড বায়াস। এটাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস হলে পরে আমাদের কারেন্ট এদিকে প্রবাহিত হবে, আউটপুটে আমরা একটা সাপ্লাই পাবো। আর যদি আমরা এটা সার্কিটটাকে এইভাবে যদি চেঞ্জ করে এটা নেগেটিভ দিয়ে এটাকে যদি পজিটিভ দিয়ে, তাহলে এটা হবে রিভার্স বায়াস। এটা হবে রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসের সময় যখন আমি দেখো ডায়োডের পজিটিভ টার্মিনালে আমি যখন নেগেটিভ সাপ্লাই দিচ্ছি তখন এই রিভার্স হবে। তার মানে এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তার মানে আমার আউটপুটে আমি কোনো সাপ্লাই আমি পাবো না। তার মানে খেয়াল রাখতে হবে ডায়োডে যদি আমি পজিটিভ সাপ্লাই দিই, পজিটিভ টার্মিনাল সাপ্লাইয়ের ডায়োডের পজিটিভের সঙ্গে দিই, তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস। আর যদি ডায়োডের পজিটিভের সঙ্গে আমি নেগেটিভ সাপ্লাই দিই, এটা নেগেটিভ টার্মিনাল যদি দিই, তাহলে সেটা হবে রিভার্স বায়াস। রিভার্স বায়াসের সময় আমার আউটপুটে আমি কোনো সাপ্লাই পাবো না। খেয়াল রাখতে হবে রিভার্স বায়াসের সময় আউটপুটে আমি কোনো সাপ্লাই পাবো না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমি যদি এখানে দেখি, আমি এখানে দুইটা সার্কিট, একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে, আমার এই ফিগার। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। আর এটা হচ্ছে ফিগার ওয়েভ শেপ, ওয়েভ ফর্ম। তাহলে দেখো আমার এখানে একটা আগে আমার এসি ইনপুটে আমি ইনপুটে কি দিচ্ছি, ইনপুটে আমি দিব অল্টারনেটিং ভোল্টেজ। তাহলে এখানে আমি এই ভোল্টেজটাকে আমি দিচ্ছি, এই সাপ্লাইটা দিচ্ছি এসি ইনপুট হিসাবে। আমার এসি ইনপুট আমার এখানে 220 ভোল্ট, সাপোজ 220 ভোল্ট। আমি এই ট্রান্সফরমারটা ব্যবহার করার কারণ কি, এই ট্রান্সফরমার বলছি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তার মানে আমার এখানে আমি যে সাপ্লাইটা পাবো, এখানে যেটা হচ্ছে যে ভোল্টেজটা পাবো, এটা ধরো তো আমি 10 ভোল্টেজ আমি পেলাম, 10 ভোল্ট। তার মানে 220 ভোল্ট থেকে আমি এখানে 10 ভোল্ট মানে কি ডাউন করলাম। ডাউন করার জন্য আমি এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করলাম। এখন আমার সার্কিটে আমি যে সাপ্লাই দেখাইছিলাম যে আমার মূলত আমার এটা ডায়োড, এখানে আমি সাপ্লাই দিচ্ছি ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে। তাহলে এখানে যে আমি সাপ্লাইটা দিচ্ছি, এই সাপ্লাইটা মনে করো এখানে আসছে আমার স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে এসি সাপ্লাই। এই সাপ্লাইটা আমি ডায়োডের পজিটিভ টার্মিনালে এখানে দিলাম। তার মানে ফরওয়ার্ড বায়াসিং হবে কোনটা স্টেপ, আমার এই যে পজিটিভটা আসছে। তাহলে পজিটিভটা আসতে পারে আমি এখানে সাপ্লাইটা পাচ্ছি। তার মানে আমার আরএল এর অ্যাক্রসে লোডের অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ পাবো, কারণ আমার এটা পাস করতে দিচ্ছে। তার মানে আমি এখানে পজিটিভ সাপ্লাই পাবো, এই পজিটিভ সাপ্লাইটা আমি এখানে পাবো, পজিটিভ ভোল্টেজ থেকে পজিটিভ সাপ্লাইটা আমি পাবো। এখন এখান থেকে
পজিটিভ সাপ্লাই, এখানে মনে করা যায় নেগেটিভ সাপ্লাই। তাহলে এখন যদি আমি এই ইনপুটে আবার খেয়াল করো, এই ইনপুটে আমি দেখলাম যে নেগেটিভ দিলাম, এখানে আমি নেগেটিভ সাপ্লাই দিলাম। তাহলে নেগেটিভ সাপ্লাই যখন আমি দিব তখন আমার এখানে নেগেটিভ আসছে, এখানে নেগেটিভ। এই নেগেটিভের সময়, এই নেগেটিভ সময় কিন্তু এখানে কিন্তু নেগেটিভ আসছে, এখানে পজিটিভ আসছে। তাহলে আমি যখন নেগেটিভ দিচ্ছি, আমার নেগেটিভ গেলে পরে এটা তখন কি রিভার্স বায়াস হচ্ছে, কারণ আমার এখানে পজিটিভ, রিভার্স বায়াস হচ্ছে। রিভার্স বায়াস যখনই হবে তখন আমার এটা কি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে, এখানে কোনো সাপ্লাই যাবে না। যদি না যায় তাহলে আমার এখানে কোনো রেজাল্ট আমি পাবো না। আবার মনে করো যে আমি এখানে পজিটিভ সাপ্লাই দিলাম, পজিটিভ সাপ্লাই দিলে এখানে তখন পজিটিভ হয়ে গেল, এখানে তখন নেগেটিভ হয়ে গেল। তখন আমি এখানে যখন পজিটিভ দিলাম, এখানে পজিটিভ দিলাম, তার মানে ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আবার আমি তখন এইখানে একটা এই যে এখান থেকে এই শেপটা আমি পাবো, এই শেপটা পাবো। তাহলে দেখো আমার পজিটিভ সাপ্লাই আমি যখন দিচ্ছি তাহলে পজিটিভ ভাবে সাইকেল পাচ্ছি, নেগেটিভ আমি যখন দিচ্ছি তখন ওপেন সার্কিট হিসাবে আউটপুটে আমার কোনো রেজাল্ট নাই, জিরো। আবার যখন আমি পজিটিভ ইনপুটে পজিটিভ সাপ্লাই দিচ্ছি তখন দেখো আমি পজিটিভ সাপ্লাই পাচ্ছি। মানে এইটাই হচ্ছে আমার অপারেশন। অপারেশনকে যদি আমি আরেকভাবে যদি তোমাদেরকে আরো আলাদাভাবে যদি দেখাতে চাই, দেখো আমি এখানে সার্কিট দিলাম, আমার এখানে হচ্ছে আমার ট্রান্সফরমার, এসি, এখানে আমি ডায়োড দিলাম, তাহলে আমার এখানে পজিটিভ, আমি এইটাতে দিচ্ছি এই পজিটিভ হাফ সাইকেল, এটা খেয়াল করো, পজিটিভ হাফ সাইকেল আমি দিচ্ছি, তার মানে আমি এখানে আউটপুটে এই পজিটিভ সাইকেলটা আমি পাচ্ছি। আবার যদি আমি এটা দেখাই, এখানে আমি একটা লোড দিয়ে দিলাম, আউটপুট মানে ডি, সবগুলি ডি। তাহলে আমি এখানে ইনপুট দিচ্ছি, নেগেটিভ সাইকেল পাচ্ছি। তার মানে আমি সেই সময় এখানে এটা আমার জিরো দেবে, এটা টি, এটা হচ্ছে ভি। দেখো আমি এই সার্কিটটাকে আমি দুইটা দেখাইছি। একটা হচ্ছে আমি যখন পজিটিভ সাইকেল দিচ্ছি, তখন এখানে আমার পজিটিভ টার্মিনাল, এখানে নেগেটিভ টার্মিনাল। তাহলে এটা ফরওয়ার্ড বায়াসিং এর ফলে আমি আউটপুটে আমি ভোল্টেজ পাচ্ছি, আর যখন আমি নেগেটিভ সাইকেল দিচ্ছি, এই যে নেগেটিভ সাইকেল যখন আমি দিলাম তখন আমার এখানে হলো নেগেটিভ আর এখানে হলো পজিটিভ। তাহলে আমার এখানে নেগেটিভ সাইকেল, এখানে পজিটিভ হলে আউটপুটে আমি কোনো ভোল্টেজ পাই নাই। তাহলে আউটপুটে ভোল্টেজ যদি আমি না পেয়ে থাকি তাহলে আমার এই ডায়োডটা তখন ওপেন সার্কিট হিসাবে কাজ করে। তাহলে ওপেন সার্কিট হিসাবে যখন রিভার্স বায়াসের ক্ষেত্রে কাজ করে, আউটপুটে পাচ্ছি না, তার মানে আমার এই শেপটা আউটপুটে আমি পাচ্ছি না। আবার যখন আমি পজিটিভ সাইকেল দিচ্ছি তখন আমি আউটপুটে পজিটিভ সাপ্লাই পাচ্ছি, তার মানে এই যে পজিটিভ সাপ্লাই, তার মানে এইটাকে বলা হচ্ছে আমি হাফ ওয়েভ পাচ্ছি, নেগেটিভটা আমি পাচ্ছি না, যার জন্য আমি এটার নাম দিচ্ছি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। তাহলে রেকটিফায়ার কি? রেকটিফায়ারের আগে আমরা আলোচনা করেছি যে রেকটিফায়ার হচ্ছে একটা কম্পোনেন্ট বা একটা ডিভাইস। এই কম্পোনেন্টকে রেকটিফায়ার ডিভাইস বলে। এটার নাম কি? ডায়োড। ডায়োড কি করবে? রেকটিফিকেশন করবে। মানে আমি এই যে প্রসেসটা করলাম, এসি থেকে ডিসিতে আমি নিয়ে গেলাম, এই প্রসেসটাকে বলা হচ্ছে রেকটিফিকেশন। এসি থেকে ডিসিতে নিয়ে গেলাম, এসি ইনপুট থেকে ডিসি ইনপুটে নিয়ে গেলাম, আউটপুটে নিয়ে গেলাম, তার মানে এই প্রসেসটাকে বলা হচ্ছে রেকটিফিকেশন। কে কাজ করতেছে? ডায়োড কাজ করতেছে। তার মানে ডায়োড এই ডিভাইসটাকে বলা হয় রেকটিফায়ার। ওই ডিভাইসটা রেকটিফায়ার ডিভাইস। তার মানে হাফ ওয়েভ রেকটিফায়ার যখন তোমার পরীক্ষায় আসবে তখন তোমাকে আলোচনা করতে হবে যে রেকটিফায়ার কি। এখানে সার্কিট ডায়াগ্রাম দিতে হবে, সার্কিট ডায়াগ্রামের অপারেশন দিতে হবে।
তার মানে যখন আমি একটা অপারেশনের গঠন আলোচনা করব, ওই সার্কিটের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, কি কি ডিভাইস আছে, সেগুলি সম্বন্ধে বলতে হবে। এরপরে তুমি যখন অপারেশন বা কার্যপ্রণালীতে যাবা, তখন তার অপারেশনটা দিতে হবে। তোমার পরীক্ষার হলে আসলে পারে এই সার্কিট বা এই সার্কিট দিতে হবে না, এই সার্কিট বা এই সার্কিট দিতে হবে না, তোমাকে দিতে হবে এই সার্কিটটা দিতে হবে অপারেশনের জন্য। আর এই ওয়েভ শেপ তোমাকে দেখাইতে হবে, এটা ইনপুট ওয়েভ শেপ, এটা আউটপুট ওয়েভ শেপ। এদিকে দেখো টাইম পিরিয়ড আছে, এখানে ভোল্টেজ লেভেল আছে, এই শেপটা এঁকে দিতে হবে। আর এই সার্কিট এঁকে তার অপারেশনটা দেখাইতে হবে। আমার মনে হয় যে বুঝছো। তারপরে প্রবলেম হলে পরে আমরা আলোচনা করব। এরপর আমি ফুল ওয়েভ তোমাদেরকে একদিন দেখাবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।